যে এতদিনের সংস্কার, এতদিনের বিচার, এতদিনের পরে ইলেকশন। আমরা তো এটা বলছি না, আমরা বলতেছি মানে একসাথে সব এগুলো। আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, সংস্কার এবং খুন খারাপের বিচারের কথা বলেছেন। বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনকে যখন আপনি বেঁধে দেবেন, তখন কি আপনি নিশ্চিত করতে পারবেন যে জাস্টিসটা এত তারিখের মধ্যেই নির্ধারিত হবে? এটা কি সম্ভব কিনা? কারণ খুন খারাপের বিচার যখন আপনি বলছেন, তখন তো অনেকগুলো মামলার বিচার, আমরা মামলাগুলো নিয়ে ইতিমধ্যেই শুনেছি কোনো কোনো মামলায় অনেক মানুষকে আসামি করা হয়েছে, তদন্তের বিষয় আছে, প্রমাণের বিষয় আছে। সুতরাং একটি মামলায় আপনার 1 বছরও রায় হতে পারে, আপনার অ্যাপিল করলে আরও 1 বছর লাগতে পারে, বা 6 মাসেও সিদ্ধান্ত আসতে পারে, আবার আরেকটি মামলায় 5 বছর লাগতে পারে। তো আপনি এই জায়গাটিকে ডিফাইন করবেন, এটা যে বলেন আপনারা কথাটা, কিভাবে আসলে এটা সম্ভব? প্রথম কথা হচ্ছে, আপনার কথার মধ্যে সম্ভবত উত্তর আছে। এই খুনিরা আজকে মিছিল করেছে এবং ফ্যাসিবাদ সব জায়গায় আছে। এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আন্দোলনটা হলো, এখনো কেন আছে, এই উত্তর তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে এবং এই সরকারকে দিতে হবে, যারা ক্ষমতায় আছে। অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু তারা যদি, আমরা তো কাউকে অ্যারেস্ট করতে পারি না। আমি খুনিকে দেখি সে আছে, আমি দেখি সে মিছিল করছে, কিন্তু আপনি সেখানে যদি তার কার্যক্রম উদ্যোগ নিতে না পারেন, আমরা কি সচিবকে পদায়ন করতে পারি? আমরা যারা যারা বিগত দিনে রাত্রে ইলেকশন করছে তাদের বিচার করতে পারি, কিন্তু আমরা তাদেরকে চিনি। এই ব্যবস্থা তো সরকারকে করতে হবে। আমরা সেটাই বলতে চাচ্ছি যে সরকারকে এটা করতে হবে। সরকার তো এরকম না যে আমি আমার মতো করে করব, সরকারকে জনগণের চিন্তার আলোকে কাজ করতে হবে। সুতরাং এখানে ফ্যাসিবাদের বিচার, আমরা এটা বলছি না যে ফ্যাসিবাদের, আপনি যে কথাটা বলছেন না, এখানে আবু সাঈদকে যেগুলি করেছে তার বিচার করতে কত বছর লাগবে? শুধু একজনের বিচার করলেই কি না? একজনের বিচার, এখন তো কারোই বিচার হয়নি, কিন্তু এই সব হয়নি। তাহলে আপনি কি করে ধরে নিচ্ছেন 8 মাসে, যদি আপনি এই প্রশ্নটা 8 মাস পর যদি আপনি এই প্রশ্ন তোলেন এখনো কারো বিচার হয়নি, তাহলে আপনি কেন মনে করছেন যে 2 বছরে বা 1.5 বছরে বা 3 বছরে বিচার সব শেষ হয়ে যাবে? আমরা তো এটা টাইম ফ্রেমটা তো এইভাবে ঠিক করিনি যে এতদিনের সংস্কার, এতদিনের বিচার, এতদিনের পরে ইলেকশন। আমরা তো এটা বলছি না, আমরা বলতেছি মানে একসাথে সব এগুলো সম্ভব। আচ্ছা, একসাথে সব এগুলো সম্ভব। আচ্ছা, তাহলে আমার বোঝার ভুল, আপনি একটু আগে বলেছিলেন সংস্কার বা খুন খারাপের বিচারের পরে। আমরা বলছি এগুলো সব একসাথে সম্ভব। ডক্টর জাহিদুর রহমানের কাছে শুনি, আপনি মিসকোট করেছিলেন বলে একটি অভিযোগ করেছেন এখানে। না, আমি মিসকোট করিনি, কোনো কথা বলতে চান? রাদার আমাকে মিসকোট করা হয়েছে। আমি মোদির উদাহরণটা কেন নিয়েছি আমি আবারও বলি। নির্বাচন হলে মোদির মতো ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হবে, এই ভয় দেখিয়ে ভারতের নির্বাচনকে পেছানোর বা নির্বাচন চুরি করার চেষ্টা হয় নাই। গণতন্ত্র এরকমই। উনি রিপিটেডলি তৃতীয়বারের মতো, এবং আমাদের মতো চুরির নির্বাচন না, জেনুইন নির্বাচনে